হ্যালো স্টুডেন্টস, সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। তোমরা সবাই কেমন আছো? গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং আজকের ইংরেজি ক্লাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছো নিশ্চয়। আমি সাদিয়া আলম, প্রগ্রেস স্কুল কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের দারুণ একটা বিষয় নিয়ে তোমাদের সাথে থাকবো। আজকে আমরা যা শিখব গ্রিটিংস। আমাদের ইউনিট 1-এর নামটাই হচ্ছে গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বার 2। জুম আউট করি আমরা। গ্রিটিংস, ফেয়ারওয়েলস অ্যান্ড ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস। তাহলে গ্রিটিংস মানে হচ্ছে হ্যালো, সালাম, কেমন আছো, অর্থাৎ একে অপরের সাথে পরিচিত হওয়া। ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায় বলা। আর ইন্ট্রোডাকশন মানে হচ্ছে কীভাবে নিজের পরিচয়টা দেব, নিজের পরিচয় দেওয়ার নিয়ম। অ্যান্ড নাম্বারস মানে হচ্ছে 1 থেকে 13 বা 10 পর্যন্ত যে কোনো সংখ্যা। নাম্বারস মানে সংখ্যা। সো আমরা দেরি না করে আমরা আমাদের পড়াতে ফিরে যাই। আজকের ক্লাসটি খুব সহজ এবং সাবলীলভাবে আজকের ক্লাসটি সাজানো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন। এখন আপনি যে ক্লাসটা আপলোড করি না কেন, সেই ক্লাসটা কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। এটা ফেসবুক হলেও পেয়ে যাবেন, সেটা আবার ইউটিউব হলেও পেয়ে যাবেন। তাই ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং অবশ্যই ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই লাভ বা লাইক রিয়েক্ট দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে ক্লাসটি। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং আপনার বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করে দেবেন, যাতে তাদের বাচ্চারাও কী করতে পারে, ক্লাসটা করতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের পড়াতে ফিরে যাই। প্রথমে কি দেওয়া আছে? ইউনিট 1, গ্রিটিংস, ফেয়ারওয়েলস, ইন্ট্রোডাকশন অ্যান্ড নাম্বারস। গ্রিটিংস মানে কি? স্বাগতম জানানো। কোথায় লেখা আছে গ্রিটিংস? এখানে নাকি গ্রিটিং এখানে? GREETINGS। ইউনিট 1 কোথায় লেখা আছে দেখো। ইউনিট হ্যাঁ, তারপর পাশে কি লেখা আছে? গ্রিটিংস। গ্রিটিংস। হ্যাঁ, তোমার ইংলিশ খাতা নোটবুকটা নাও, ইংরেজি খাতা নাও, ইংরেজি খাতা বের করেন সবাই। বাংলা, এটা ইংরেজি, এটা ইংরেজি। হ্যাঁ, এখন যে ওয়ার্ডগুলো বলবো সেগুলোই আমরা কি করব, খাতায় সুন্দর করে লিখে ফেলবো এবং আমাদের পড়া থাকবে সেগুলা। ওগুলো পেস কিসের জন্য বাদ? ইউনিট 1 এর নাম কি? EETINGS, গ্রিটিংস। FAREWELS, farewells. Intro, DUCTIONS, introductions. And NUMBERS, numbers. তাহলে গ্রিটিংস মানে কি? গ্রিটিংস মানে হচ্ছে কথাবার্তা বলা বা সাক্ষাৎ করা, কথা বলা। এটা মানে কি? কথা বলা। গ্রিটিংস মানে কি? কথা বলা, মানে কারোর সাথে তুমি সাক্ষাৎ করতেছো। যেমন ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি ওরা দুইজন কথাবার্তা বলতেছে, তাই তো? আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মেয়ে আর একটা ছেলে একে অপরের সাথে কথা বলতেছে। ফেয়ারওয়েলস, ফেয়ারওয়েলস মানে কি? ফ্লাওয়ার্স, এটা না?
হ্যাঁ ফ্লাওয়ার্স মানে সংখ্যা তো এটা বিদায় জানানো। ও বিদায় যাচ্ছে তাহলে গ্রিটিংস, তিনটা পড়লে হয়ে গেল। হ্যাঁ গ্রিটিংস মানে হচ্ছে তোমার কথা বলা, ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায় জানানো, আর ইন্ট্রোডাকশন মানে হচ্ছে ভূমিকা বা পরিচয়। তাহলে ফেয়ারওয়েলস মানে কি? Good. Flowers মানে ওটা না কথা বলা। ফেয়ারওয়েলস মানে হচ্ছে বিদায় জানানো। ও আবার বিদায় জানানো। হুম বিদায় জানানো। তারপর হচ্ছে তোমার ফেয়ারওয়েলস মানে কি? বিদায় জানানো। ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশন হ্যাঁ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে পরিচয় বা ভূমিকা। ভূমিকা কি আমরা পরিচয় দিয়ে বলতে পারি, যেহেতু আমাদের এই অধ্যায়ে আমরা পরিচয় হচ্ছে, তাই এটা কি পরিচয়। হচ্ছে কি পরিচয়। তারপর হচ্ছে নাম্বারস, নাম্বারস হতো কি গই সংখ্যা। নাম্বার নাম্বারস হচ্ছে সংখ্যা, হ্যাঁ বুঝছো? নাম্বারটা নিলে তোমরা এই যে নাম্বারস, নাম্বারস তো সংখ্যা, বুঝছো? আর গ্রিটিংস হতো কি বলছি? গ্রিটিংস গ্রিটিংস হচ্ছে কথা বলা বা কথাবার্তা বলা। তাহলে আমরা এখন মূল পড়াতে যাই। তাহলে আমরা কারোর সাথে প্রথমে কথা বললে কি বলবো? ও কথা বললে প্রথমে হ্যালো, ও এই যে হ্যালো বলবো। প্রথমে কি বলবো? হ্যালো হ্যাঁ তাহলে হ্যালোর মধ্যে কি নিচে কি লেখা আছে পড়ো। ফাতিহা গুড মর্নিং লেখা আছে। ফাতিহা গুড মর্নিং। গুড মর্নিং এখন গুড মর্নিং অর্থ কি? গুড মর্নিং হচ্ছে সকালে শুভ সকাল। শুভ সকাল আমরা কি বলবো? শুভ সকালবেলা বলবো গুড মর্নিং, দুপুরবেলা বলবো গুড আফটারনুন। কি বলবো? গুড আফটারনুন হ্যাঁ তো এটা বেশ হালকা গুড, হ্যাঁ এফ টি ই আর এন ডবল ও এন, গুড আফটারনুন। দুপুরবেলা বলবো গুড আফটারনুন। তারপর আমরা যখন রাত না সন্ধ্যাবেলা, অর্থাৎ গুড আফটারনুন কখন? সূর্য ডুবার আগ পর্যন্ত চলবে কি গুড আফটারনুন। যখন সূর্য ডুবে গেছে তখন হবে কি গুড ইভিনিং। গুডটা দেওয়া থাকবে আমাদের, এই গুডটা দেওয়া থাকবে এখানে, সন্ধ্যা একটু একটু বলে গুডটা দেওয়া থাকবে, কিন্তু বলবো কি ই বি এন আই এন জি, গুড ইভিনিং। ই বি ই এন আই এন জি, ইভিনিং, গুড ইভিনিং বলবো। আর যখন আমরা একদম গুড নাইটটা কখন বলবো? যখন রাতে ঘুমাতে যাব। এখন আমরা বিছনা পরিষ্কার করছি, খাওয়া দাওয়া করে ফেলছি, এবার ঘুমাইতে যাব, তখনই বলবো কি গুড নাইট, এন আই জি এইচ টি, গুড নাইট বলবো, এন আই জি এস টি, গুড নাইট। ঠিক আছে, এটাই বলবো।
তাহলে গুড আফটারনুন তো কি শুভ সকাল। তারপর বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম মানে কি তোমার নাম কি। এটা এখানে দিয়ে রাখছি তো হ্যাঁ, গুড অর্থ গুড। আবার কি গুড অর্থ ভালো, হ্যাঁ, শুভ মানে কি শুভ মানে শুভ। গুড অর্থ শুভ বা ভালো দুইটাই। তারপর হচ্ছে মর্নিং অর্থ কি মর্নিং, গুড মর্নিং হচ্ছে মো আর এন আই এন জি। মর্নিং অর্থ হচ্ছে সকাল। হুম, তারপর বলছে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট অর্থ কি, হোয়াট অর্থ হচ্ছে কি, হুম, হোয়াট অর্থটাই কি, কি হুম। কি হোয়াট অর্থ হচ্ছে কি মানে কি প্রশ্ন করতেছি। তারপরে ইউ মানে কি ইউ ইউ তুমি, নেম অর্থ কি নেম তো তোমার নাম। নাম। হোয়াট অর্থ হচ্ছে কি, হিউ অর্থ তুমি, নেম অর্থ নাম। তাহলে এগুলো খাতায় সুন্দর করে আমরা লিখে ফেলবো। তারপর সঞ্জয় বলতেছে কি তাও গুড মর্নিং, গুড মর্নিং মাই নেম ইজ সঞ্জয়। তাহলে আমার নাম সঞ্জয়, তাহলে মায়াত্ম কি মাই মায়ের তো নাম। মায়াত্ম আমার, ওখানে নাম নেম অর্থ নাম, মাই নেম ইজ সঞ্জয়, আমার নাম হচ্ছে সঞ্জয়। ফাতিহা কি বলতেছে হাউ আর ইউ, তাহলে হাওয়ার, হাও অর্থ কেমন, তারপরে সঞ্জয় আম গুড থ্যাঙ্কস অ্যান্ড ইউ, আম গুড থ্যাঙ্কস অ্যান্ড ইউ। তাহলে গুড তো আমরা জানি ভালো বা শুভ, থ্যাঙ্কস অর্থ কি ধন্যবাদ, টি এইচ অ্যান্ড ক্যাশ, থ্যাঙ্কস অর্থ কি ধন্যবাদ। হ্যাঁ। ফাতিহা কি বলছে আই এম অলসো গুড, আই এম অলসো গুড মানে কি আমিও ভালো আছি। ম্যাডাম দ্বারা করতে বলছে বুঝছো এখন তুমি। ফাতিহা গুড মর্নিং, হোয়াটস ইউর নেম তোমার নাম কি, সঞ্জয় গুড মর্নিং শুভ সকাল, মাই নেম ইজ সঞ্জয় আমার নাম হচ্ছে সঞ্জয়। ফাতিহা বলতেছে হাউ আর ইউ তুমি কেমন আছো, সঞ্জয় বলতেছে আম গুড থ্যাঙ্কস অ্যান্ড ইউ আমি ভালো আছি ধন্যবাদ, এবং তুমি, ফাতিহা বলতেছে আম অলসো গুড আমিও ভালো আছি। তাহলে ইউনিট ওয়ানের আমরা পার্ট একটা লেসন এখানে শেষ করছি, এটা লেসন ওয়ান। তারপর লেসন ওয়ানের আরও কিছু পার্ট অংশ আছে। এখন ওরা কথা বলতেছে হ্যালো রাহাত হাউ আর ইউ, এখন আরেকজনের সাথে কথা বলতে গেছে হ্যালো রাহাত হাউ আর ইউ তুমি কেমন আছো। তারপরে হাই ফারিয়া আম ফাইন থ্যাংক ইউ আমি ভালো আছি ধন্যবাদ তোমাকে। তাহলে এখন গ্রেটিংসটা কীভাবে করবো, আমাদেরকে কিছু কাজ দিছে। লুক অ্যাট অ্যাক্টিভিটি রাইট দ্য কারেক্ট ওয়ার্ড ইন এ বক্স। রানা গুড মর্নিং হোয়াটস ইউর নেম বলছে, তাহলে সীমা কি বলবে, ও সীমা হ্যাঁ যে তোমাদের খালি করে প্রশ্ন দিছে কি আমরা জুম করে দেখতে পাচ্ছি। রানা গুড মর্নিং হোয়াটস ইউর নেম, তাহলে এখন এখানে খালি করে দিছে সীমা, সীমা বলতেছে কি সীমা গুড মর্নিং মর্নিং মাই নেম মিস কি সীমা, সীমা। তাহলে এটা লিখতে হবে। তাহলে আমাদের বলছে কি অ্যাক্টিভিটি এর সাথে অ্যাক্টিভিটি বি এটা মিলিয়ে আমাদেরকে কাজগুলো করতে। তাহলে রানা গুড মর্নিং হোয়াটস ইউর নেম শুভ সকাল তোমার নাম কি, সীমা বলতেছে কি গুড মর্নিং মাই নেম ইজ কি সীমা, তাহলে আমরা এখানে খালি করে কি লিখবো সীমা লিখবো। তারপর সারা, তাহলে সারা এখানে কি হবে সেম গুড মর্নিং অ্যাক্টিভিটি বি অনুযায়ী হ্যালো হোয়াটস ইউর নেম, হ্যালো মানে না গুড মর্নিং হবে, তাও সরি এখানেও গুড মর্নিং হবে। হোয়াটস ইউর নেম মানিক বলবে গুড মর্নিং মাই নেম ইজ কি মানিক, যেহেতু ওর নাম জানে না তাই ওর নাম জিজ্ঞেস করছে। তাহলে বুঝছো, বুঝছো তুমি। তাহলে তোমার SW থাকবে কি, SW মানে কি হোমওয়ার্ক, এটা লেখা না, এটা SW ঠিক আছে। এই পেজেস থেকে খুঁজে খুঁজে লিখে আনতে হবে। তারপর খাতায় যেগুলো ওয়ার্ড মিনিং লিখে দেওয়া হয়েছে ওগুলো পড়া থাকবে, এই যে ঠিক আছে। তাহলে আমরা ইংলিশ এতক্ষণ আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের
ক্লাসের বৈশিষ্ট্যগুলো মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1, 2, 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা। অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা এক মাসে কী কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে, অর্থাৎ আমরা যেই সাবজেক্টের পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম এটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়। শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।